আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কাছে আমি একটা সাহায্য চাই। প্লিজ আমাকে সাহায্য করবেন। ভিডিও শেয়ার করে তারপরে সাহায্য করবেন। কারণ এইটা যদি আপনি শেয়ার না করেন তাহলে এটা আমাদের কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাবে না এবং আমরা সাহায্যও পাবো না। আমাদের নারায়ণগঞ্জে আমরা থাকি ৭ নং ওয়ার্ডে। এটা হচ্ছে কায়েমপুর এলাকা। কায়েমপুর এলাকাতে নারায়ণগঞ্জের ৭ নং ওয়ার্ডের কায়েমপুর এলাকা। তো এইখানে আমি মানে পুরো এলাকার ডিটেলসটা বলি। নেতার বাড়ির সামনে বললেই হবে। নেতার বাড়ি যে কায়েমপুর, আবার অনেকে অন্য কায়েমপুর ভাইবেন না, আমি জানি না এখানে আর অন্য কোনো কায়েমপুর আছে কিনা। পিঠালিপুর যেদিকে, এই দিকের কায়েমপুরটা এই সাইডে। তো এটা হচ্ছে, আমি জাস্ট লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের এখানে কিছুদিন পর পর কী হয়, পানি পানি আসে না, মানে ওয়াসার নষ্ট হয়ে যায়। মানে এটা আমাদের মানে আমি এটা দেখতেছি মনে হয় যে কত বছর খানিক ধরে এই সমস্যাটা হইতেছে যে ওয়াশার কিছুদিন পর পর ওয়াশার নষ্ট হয়ে যায়। ওয়াশার নষ্ট হয়ে যায় তো ওয়াশার ঠিক করতে নেয়, ঠিক করে নিয়ে আসে, আবার নষ্ট হয়ে যায়। মানে একদিন পর আবার নষ্ট হয়ে যায়, 2 দিন কি 3 দিন থাকে, আবার নষ্ট হয়ে যায়, এরকম হয়েছে। তো আমাদের সমস্যাটা হইতেছে কি, আমরা যারা রান্না বান্না করি এবং ঘরের কাজ টাজ করি, গৃহিণী যারা আছি, আমাদের তো মানে বিশাল সমস্যা হয়ে যায় এটার জন্য। কারণ আমাদের এখানে তো কোনো পুকুর নাই, আমাদের এদিকে কোনো পুকুর নাই। এটা একটা শহরাঞ্চল, গার্মেন্টস ফ্যাক্টরি আছে আশেপাশে, সবাই অনেকে গার্মেন্টসে কাজ করে। তো আমি আজকে গোসল করি নাইকা, গোসল করবো কি, আমি জাস্ট মুখ যে ধুমো ওই পানিটুক নাইকা। এই মানে ওয়াশারটা কিছুদিন পর পর নষ্ট হয়ে, কেন ভাই আপনারা কি নতুন ওয়াশার লাগাইতে পারেন না? যেহেতু ওয়াশারটা মানে এর আগে কয়েকবার এরকম হয়েছে যে ওয়াশার নষ্ট হয়ে গেছে, আইনা আবার লাগাইছে, লাগানোর সাথে সাথে আবার ওয়াশার জ্বলে গেছে, আবার এনে লাগাইছে, আবার জ্বলে গেছে, এরকম কয়েকবার হয়েছে। যে আমি যে কথাগুলো বলতেছি এটা কি সত্যি নাকি মিথ্যা, যখন যাচাই বাছাই করবো বা এলাকার ভিতরে মানুষজন আসবো খোঁজ খবর নিতে, তখন ঠিকই বুঝতে পারবো আমাদের প্রত্যেকটা মানুষের যে কি কষ্ট হইতাছে। আজকে আমি না পাইরা জাস্ট ভিডিওটা করছি, কারণ এত গরম, এত গরমের ভিতরে আমরা 2 থেকে 3 বার গোসল করলেও আমাদের মনে হয় যে শরীর ঠান্ডা হইতেছে না। তার ভিতরে আমরা গোসল করতে পারতেছি না, খাওয়ার পানি পাইতেছি না, পানি যে খাবো আমরা খাওয়ার জন্য পানি পাইতেছি না। এইভাবে তো আমরা মইরা যাব পানি শূন্যতার কারণে। জানেন যেই গরম পড়ছে বাইরে, তার ভিতরে যদি এরকম পানির কষ্ট থাকে তাহলে আমরা কি বাঁচবো? আমি বুঝলাম না যে এর ভিতরে আমার কারেন্ট জায়গা, তার ভিতরে আবার কারেন্ট তো যাই, এটা তো বিএনপির আমলে হবে, এটা আমরা সবাই জানি যে বিএনপিরা কারেন্ট দেয় না, কাউরে কারেন্ট দেয় না, সব কিছু দাম বাড়ায় দিছে। এডি কমপ্লেন আমি সব বাদ দিলাম। আমার রেগুলার যে প্রবলেমটা আমার হইতেছে, আমি যে প্রবলেমটা ফেস করতেছি, আমার এলাকার মানুষজন, আমি আমার এলাকার মানুষজনের হইয়া বলতেছি, যারা এই প্রবলেমটা ফেস করতেছে তাদেরকে বলতেছি যে আমি জানি না কেন আমার ভিডিওটা কাটতে গেছে। যাই হোক, আমি